সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট যারা নতুন রাঁধুনি তাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি নিয়েছি পুঁই শাক, তারপরে ডাল নিয়েছি। ডালটা 1 কাপ ছিল, আগে থেকে ভিজিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের একটি কাঁচামরিচ নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, তারপরে আদা আর রসুন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। দিয়ে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। আর পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রথমে চালনি ছেঁকে রেখেছিলাম। মসুরি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। মাখিয়ে রান্না করলে কিন্তু তেলটা বেশিও লাগে না। এখন আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মুড়চিয়ে এটাকে মেখে নিতে হবে। মেখে নিলে দেখবেন এই তরকারিটা মেখে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এভাবে চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার বাসায় আমি সব সময় এটা তৈরি করে খেয়ে থাকি, আর বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে এই তরকারির রেসিপিটা। যাই হোক, এটা শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি, সেটা তরকারি হয়। এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে হাতটাকে ধুয়ে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর চলে আসলাম। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একদম ভাপে একদম অনেকটা অল্প হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এখন পানি দিয়ে দিব। এখানে পানি দিয়ে দিব আমি এখানে 2 কাপের মতো। যদি ঝোল খেতে চান বেশি পরিমাণ, তাহলে ঝোলটা একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি 2 কাপ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। লবণটা যদি একটু প্রয়োজন হয় সেটা দিতে পারেন। এই তো, তারপরে আমি ওইটা পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। এখন রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা দিয়ে এখানে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচ চাইলে একটু ভেঙে দিতে পারেন। আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি। আর কাঁচামরিচটা চাইলে কেটে দিতে পারেন যারা ঝাল খেতে চান তাদের জন্য। আর বাচ্চারা অনেক সময় ঝাল খেতে পারে না, তাই আনাম দিলেই ভালো হয়। আনাম দিলে ঝালটা অল্প লাগে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে। আর বেশি ঝাল হলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে না। আর বড়রা কিন্তু চাইলে মরিচটা মেখে খেতে পারি, তাই মরিচটা আনাম দিলেই ভালো হয়। কারণ বাচ্চাদের কিন্তু শাকসবজি খাওয়ালে বাচ্চারা কিন্তু পুষ্টির জন্য ওদের ভালো হবে, তাই মরিচটা ভেঙে না দিয়ে আস্ত দিলেই ভালো হয়। এখন আমি খুব সুন্দরভাবে চুলার আঁচটা বাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি ভেঙে নিচ্ছি। আর এখানে 2টি তেজপাতা দিয়ে দিব ছোট সাইজের। চাইলে পেঁয়াজটা আপনারা যে শাকটা মেখে নিয়েছি সেখানেও দিতে পারেন। আমি তেলের মধ্যে দিচ্ছি, একটু ভাজা ভাজা হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন আমি খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে মেখে ভেজে নিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ডালটাকে দেখতে পাচ্ছেন, ডালটা আমি প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন ডালের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এটা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন অথবা একটু জিরার গুঁড়া দিতে পারেন ওপর থেকে। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আর বেশি রাখলে কিন্তু একদম শুকিয়ে যাবে, তাহলে আবার ঝোল থাকবে না। এ পর্যায়ে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে। ভীষণ মজার হয়েছিল তরকারিটা, চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এটা গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে ভীষণ মজা হয়েছিল। আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি যে লাস্টে ভাজা করে পেঁয়াজ মরিচটা দিয়েছি, এটার জন্য তরকারিটা আরও বেশি মজার হয়েছিল খেতে। চাইলে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, খেতে ভীষণ মজা হয়েছিল। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে, নতুন পুরাতন সবার। আশা করছি
এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করে খেয়ে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। আমি তো এখন গরম ভাত দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আর আমার কাছে এই ধরনের তরকারিগুলো কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ হয় আর ভীষণ খেতে ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।